ইসরায়েলে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতিরা। তারা এই হামলাকে সফল দাবি করলেও ইসরায়েল জানিয়েছে তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। খবর আল জাজিরা। গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য প্রতিক্রিয়ায় হুতিরা এই হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার ১৬ ডিসেম্বর টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় জানিয়েছেন ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন-2। এদিকে ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা গতকাল ৪৫,০০০ অতিক্রম করেছে। ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ তা ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল। ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।